আল্লাহর পরে স্থান হলো কাদের বলেছি? নবী। চলুন নবীদের পরিচয় কটা বলেছি? কটা? তিনটে। কি কি শুনে নিন। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন কটা জানেন? 1000-এরও বেশি মুআজিজা। আজকের গোটা কথা বলবো, চিন্তা নেই। চলুন এখন আমাদের নবীর পরিচয়টা তো জেনে নিতে হবে নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা আগে নবীর পরিচয়টা জেনে নি। আমাদের নবীর নাম কি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? জোরে বলুন। কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, ভালো করে শুনে নিন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট ইংরাজি মাস ছিল। 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। আমার বাপেরা নবী দিবস করছেন আর নবী সম্পর্কে জানবেন না, এটা তো খুব মানে ঠিক মানা যায় না। চলো, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। শোনেন কে কে। বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছে আব্দুল্লাহ। আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, আল্লাহ রসুল কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? আরবে কি ছেলে খুব কম ছিল? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি লোক ছিলেন? তাও ছিলেন না। তাহলে জামাই করতে গেলেন কেন? আপনি লাস্টে বলবেন আল্লাহর হুকুম, ওটা তো সকলের শেষে। কিছু বুঝতে পারছেন না কথা আমার ওয়াজ? শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আমার বাপেরা শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলছি, শুনে নিন। এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন। মা বোনেদের বলে যাচ্ছি,
যাই তাই ছেলেকে জামাই করবেন না, খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলে দিই, শুনে নিন ছেলেদের 2টো গুণ কি কি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন, আপনারা মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন, আর ছেলে কটা মেয়ে নষ্ট করেছে এটা দেখেন না কেন? ও, এইটার বেলা দোষ না। চলুন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝেন? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কি বলেন আপনারা? খাটে, খাটে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নিন। এই কোরআনে আছে, আল্লাহ বলেছেন মুসলিমা কটা গুণ থাকবে মেয়েদের? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নিন। কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় হাজি সাহেব পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা বোনেরা ভুল বুঝবেন না। মেয়ের মা হয়েছেন, একটু নত হয়ে থাকবেন। ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যেওনি। যে জিনিসটা তুমি পাঠিয়েছো 18 বছর মানুষ করে, যে জিনিসটা পাঠিয়েছো ওইটাকেই তুমি 10 মাস পেটে ধরেছিলে। কি জিনিস তুমি পাঠিয়েছো তুমি ভালোই জানো, ঠিক না বে ঠিক? রাগ করবেন না, অতি বাস্তব কথা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বে ঠিক? ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি। এই জন্য মেয়ের মা, যে মেয়ে দেখবেন বিয়ের পরে, শুনে নিন, যে মেয়েকে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব, বাম্মার টান বেশি, ওই মেয়ের সংসারে শান্তি আসবে না। বলে গেলাম আজকের বাবা, আমি প্র্যাকটিক্যাল করা মানুষ, বাস্তব। 1994 সাল থেকে আজ 2025, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে আজ বললাম, যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে, স্বামীর কথার গুরুত্ব নেই, ওই মেয়ে জাহান্নামী নারী। ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না। শুনে নিন, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে 2টো। কটা কটা কটা? 2টো। 1 নাম্বার হলো সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ, ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, এই পুরুষেরা শুনে নিন, আপনি যখন আপনার বোনকে
ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকা অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, কি করে বউকে বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। বাস্তবটাই বললাম, ভুল বললাম বুঝি না, বাস্তবটাই বললাম। আচ্ছা আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন নেবেন মনে আছে? রাগ করবেন না, আমার ওয়াজ তো মিচিরি ছুরি, মিষ্টি মিষ্টি ওয়াজ, আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার। কেন বইয়ের অনুমতি নেবেন মনে আছে? বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার রাতে, বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন কি বলেছিলেন? মাথা হেঁট করে মনে পড়ছে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি থানায় ঘেঙ্গলগঞ্জ থানায় বধূ নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে। একেবারে কচি খোকা নয়, সব সাদা জানেন, সব সাদা। মেহেন্দি করেছি তাই মনে হয় লাল হয়ে আছে, তাই এখানে আবার ধরা পড়ে গেছি। বাস্তবটাই বললাম বাবা। আর একটা কথা আপনাদের বলছি বাবা, শুনে নিন। আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি, কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। এবার একটু ভেঙে দিই। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। ভাষাটা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। আর 2 নাম্বার দেখবেন বক্তাটি শুধু আলেম হলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার বাম্মার ভাত দেয় ঠিক মতো কিনা, বক্তা তার ভাই বোনের হকটা আদায় করে কিনা, বক্তাটা নিজে রমজান মাসে রোজা রাখে, তো বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব কথা বললাম বাপ, বাস্তব কথা বললাম, আমারে ভুল বুঝবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদের একটা একটা করে খুলে খুলে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ এটা মসজিদ তো বাবা, আমি নামাজ পড়লাম যেটা, আচ্ছা মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আপনাদের মনে কোন লোকটাকে সৎ বলে? যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 6 বার হজ করেছে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, নামের পরে ডিগ্রি আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলছেন সৎকে, শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু নসিহত করুন। নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা? তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি 2টো জিনিস চান? হাদিসটা শুনুন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাবা। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। এই গ্রামটার নাম কি বাপ? শাহপুরের মানুষ। বাবাজিদেরকে বলছি, আপনারা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিন।
1500 বছর আগে আমার রাসূল যে কথা বলেছেন আমি সেটা অনুবাদ করে বাংলায় বলছি। নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার এই জিভের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার দুই রানের বীজখানে। ভাষা বুঝতে পেরেছেন? দুই রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান এবারে বাড়ি চলে যান আপনারা, যার বাড়ি যাওয়ার দরকার হবে চলে যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব হোক না কেন, যা দুটোই ভালো ও একজন টোটোওয়ালা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার বাপেরা চলুন, এই জন্য নবীজি বললেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। কিছু মনে পড়ছে আমার ওয়াজ বাবা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইনশাল্লাহ। বাপেরা বুঝতে না পারলে বলবেন। আল্লাহর নবী ওয়াজ করতেন, আমরাও ওয়াজ করি, পার্থক্যটা কি জানেন? আচ্ছা, নবীজি ওয়াজ করতেন, তার দলিল কি শুনে নিন। বুখারীতেও আছে আর মিশকাতেও হাদিসটা আছে। রাবীর নামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাতে, উত্তম দিনটা কবে? আজকের কি রাত? এবার কিছু বুঝতে পারছেন? তাহলে নবীর হাদিসটা আমল কেমন করছেন আপনারা? বৃহস্পতিবার দিনগত রাতে নবীজি কখন ওয়াজ করতেন? বলুন। এশার নামাজের পর। আপনাদের মসজিদে এশার নামাজ হয়ে গেছে, তারপরে বক্তব্য শুরু হয়েছে। নবীজি কিভাবে ওয়াজ করতেন? সাহাবীদেরকে কিভাবে বসাতেন? গায়ে গায়ে। এইটাই পার্থক্য হয়ে গেছি। আমার বাপেরা একটু আগে আগে আসেন, আমার বাপেরা একটু আগে আগে আসেন, বাবাজিরা একটু আগে আগে গায়ে গায়ে বসেন। তাহলে নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলে দিলাম আপনাদের, এটা মাথায় রাখুন। এবার আসছি। তাহলে 1 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? কটা? 3টে। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না, হালাল খাবার খেতে হবে। আর শুধু জলসা কমিটি খাবে আর বাকি লোকেরা কি হারাম খাবে? না, এই কোরআনই বলেছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। চলো, তাহলে শুধু মানব জাতির মধ্যে আবার ইমানদাররা বাদ যাবে কেন? আল্লাহ পাক নিচের আয়াতে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ইমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 1 নাম্বার হলো কি বাবা? জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে।
তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, আজকে জলসায় মানুষের আগ্রহ কমে গেছে কেন জানেন? জলসা কমিটি অনেক ভাই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম না? আমার জলসা কমিটি ভাইদেরকে আমি অনুরোধ করছি, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, গোনা হবে বলে দিচ্ছি। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, হ্যাঁ? আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আপনাদের এই জুম্মা মসজিদে যদি কালকে জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বাংলা মদ খেয়ে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? কি করবেন? আরে বলুন না, বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে, বেরেন লাগ। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই গো বাবা, এমনি এমনি কথাটা বলছি না, এর মধ্যে কিছু রহস্য আছে, মনে রাখবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, শাহপুরের মানুষ। হে মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আর বুঝতে পারিনি রে, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে পাপ করে 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 1 কেজির একটা বাটখারা করে ফেলেছি। আমার নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করছি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হিঙ্গলগঞ্জে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রোজার মাসে মদ কিনে খেয়ে লকাবে চুপ মেরে বসে আছে। আমরা এমন মানুষ না। 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আরে 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানায়। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি, চালনি কি কি বলে, কি বলে ওই মা বোনেরা আটা চালে কি বলেন আপনারা? চালন, চালন। আমরা চালনি বলি। আচ্ছা, এক দেশের গালি অপর দেশের বলি, এই তো চলেন। চালনি, চালনি বোঝেন? চালন, চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন, ওই চালন একদিন সূচকে বলছে, চালন কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেনি না? এবার বুঝতে পেরেছেন? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, আর তোর? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে আছে? কটা? একটা। আর 3টা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। আসলে আমি অসুস্থ মানুষ তো, আমি স্কুল থেকে ডাইরেক্ট না স্কুলের ড্রেস পরে চলে এসেছি। এখন আমি মনে মনে ভাবছিলাম
যে আমার এই ড্রেস দেখে এরা না মনে করলো ও লোক চেরা জামা পরে এসছে, মনে হয় তবলিগ। ধারণা হয়। ও বাবা শুনে নিন, হাদিসটা বলি আপনাদের। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, কে বড় জামা পরেছো, গোল জামা পরেছো, চেরা জামা পরেছো, গোল টুপি পরেছো, পাগড়ি পরেছো, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছো, এটাও আল্লাহ দেখে না। তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে। এই জন্য বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলুন।